হয় না, যারা আমার বাড়ির লোকের মতো। সেই জেদ থেকে আমি লড়াইটা লড়ছিলাম এবং তারপরে ফাইনালি যখন কেউই কোনো দায়িত্ব নেয় না, যখন কেসটি ডিসমিসড হয়ে যায়, তারপর হ্যাঁ আমি সকলের সামনে অনেক বাকিদের, জয়দীপ দা বা সৃজিত বা রুজিত মুখার্জি বা সৃজিত রায় বা বাকিদের আরো অনেকে ছিলেন, তাদের অনেক আগেই তাদেরকে সকলে জানেন, এটা লোকবার কিছু নেই, তাদের সকলকে অনেকেই বাধ্য হয়, প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদেরও করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয় একটা স্টেজে এসে। এবং সেইটার সময় সেই 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 ফেজটার সময় যে জিনিসের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে, আমি আপনারা সকলে আমাদের বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমি আপনাদের সকলকে পরিবারের লোক বলে মনে করি যারা এখানে বসে আছেন বিভিন্ন বিভাগের কলাকুশলীরা। কেননা আমি খুব গর্ব করে বলি আমি 26-27 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রোডাক্ট। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। 2024 থেকে 2025 জুড়ে আপনারা সকলে জানেন যে একটা বিরোধ, একটা লড়াই শুরু হয়েছিল, যে লড়াইটার মধ্যে আমি পুরো ভাগে ছিলাম। এবং সেটা আপনাদের ক্রমাগত বোঝানো হয়েছিল যে আমরা যারা এই লড়াইটার মধ্যে ছিলাম, যারা সামনে থেকে লড়ছিলাম, তারা নন মেম্বার নিয়ে কাজ করার জন্য লড়াইটা লড়ছি। আমরা বারবার প্রাক্তন মন্ত্রীদের বলেছিলাম যে আমাদের একবার বসার সুযোগ দিন, ফেডারেশনের আওতাভুক্ত গিল্ডগুলি সাধারণ টেকনিশিয়ানদের সঙ্গে বসার সুযোগ দিন, শুধু কৃষ্টবিষ্টু বা হর্তাকর্তা না, যে লোকগুলোর সঙ্গে 25 বছর ধরে কাজ করি আমি, আমার 26তম বছর চলছে এই লোকের সঙ্গে। বারবার বলেছিলাম ওনাদের সঙ্গে একবার বসতে দিন, আমরা কি বলছি আপনারা বুঝতে পারবেন, ওরা বুঝতে পারবেন। আমাদের বুঝতে দেওয়া হয়নি। উল্টে কি করা হয়েছিল, উল্টে যখন আমাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত আছেন, তারা যখন কাজ শুরু করতে গেছেন, এখানে জয়দীপদার সামনে বসে আছে, এখানে কৌশিক গঙ্গোপাধ্যায় নেই, তারা যখন কাজ শুরু করতে গেছেন তখন তাদের বলা হয়েছে, সৃজিত আছে, তাদেরকে বলা হয়েছে যে তাদের কাজের সঙ্গে অসহযোগিতা করতে বাধ্য করা হয়েছে। আমি বিশ্বাস করি যে বাধ্য করা হয়েছে অসহযোগিতা করতে, এটা আমি বিশ্বাস করতে চাই। আমি যদি ভুল হই আমার খুব খারাপ লাগবে, যদি ভুল বিশ্বাস করে থাকি। আমার ধারণা একটু আগে হাসানদা যেটা বলেন যে আমাদের বাধ্য করা হতো, আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের বাধ্য করা হতো, আমি বাধ্য করা হতোই বলছি, তাই জন্য সেটা করা হলো। এবং বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে প্রতি ক্ষেত্রে অসহযোগিতা করা হবে, সেই জন্য আমরা বাধ্য হই আদালতে যেতে। তারপরও আপনাদের ক্রমাগত বোঝানো হয় যে আমরা আপনাদের যাতে ফেডারেশন ভেঙে দেওয়া যায় সেই জন্য আমরা মামলা করেছিলাম, না করিনি। ফেডারেশনটা আমাদেরও ফেডারেশন, আমিও ফেডারেশনের সদস্য। একটু আগে দেখছি পাপ্পুদা উঠে বলছিলেন যে কিছু নিয়ম কানুন শিথিল করার কথা। আমরা শুধু বলতে চেয়েছিলাম যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রত্যেক দিন সিনেমা মেকিং চেঞ্জ করছে, পরিবর্তন হচ্ছে, আগে যেভাবে ছবি হতো সেভাবে হয় না। আমরা মেম্বার নিয়েই কাজ করতে চাই, কিন্তু আমরাও তো এই ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার, আমরাও তো চাই সবাই, আমরা মেম্বারদের নিয়েই কাজ করতে চাই, কিন্তু কোথাও কিছু ফ্লেক্সিবিলিটির প্রয়োজন, সেটা তাদের সঙ্গেই আমরা আলোচনা করতে চাই। সেইটার জন্য আমাদের বয়কট করা হয় এবং তাই জন্য আমাদের আদালতে যেতে হয়। এবং তারপর অনেকদিন, এবং আরেকটা কথা বলি, আমাদের লড়াইটা, আমাদের মামলাটা কিন্তু ছিল মূলত রাজ্য সরকার একটি কমিটি তৈরি করেছিলেন, প্রাক্তন রাজ্য সরকার। তারা কমিটিটি কেন অ্যাক্টিভ করেননি সেইটার জন্য তাদের বিরুদ্ধে, ফেডারেশন সেখানে পার্টি ছিল মাত্র, আমাদের সঙ্গে কোনো কমিউনিকেট করতে দেওয়া হয় না, কাউকে কাজ করতে দেওয়া হয় না, সেই মানুষগুলোকে কাজ